বৃহস্পতিবার আলোচনা গেছিল যে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজন একসাথে কিছুটা সফর করছিলেন। সফরের ভিতরে মুসা আলাইহিস সালাম অতিরিক্ত প্রশ্ন করায় খিজির আলাইহিস সালাম ক্ষিপ্ত ছিলেন। প্রশ্ন তিনটা করছিলেন। এক নম্বর প্রশ্ন ছিল, দুইজনেই একটা নৌকার মধ্যে উঠছিলেন, যেই নৌকাটা জীর্ণ শীর্ণ ছিল। খিজির আলাইহিস সালাম নৌকার সামনের অগ্রভাগ যেটা সেটা ভেঙে ফেলেছেন, পিছনের সাইড। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল, খিজির আলাইহিস সালাম একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে হত্যা করছেন। তিন নাম্বার প্রশ্ন ছিল, খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম একটা গ্রামে গেছিলেন, তারা কোনো মেহমানদারি করে নাই, তারপরেও খিজির আলাইহিস সালাম কষ্ট করে তাদের একটা প্রাচীর সোজা করে দিয়েছিলেন পারিশ্রমিক ছাড়া। খিজির আলাইহিস সালাম বারবার মুসা আলাইহিস সালামকে বলছিলেন যে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, তারপরেও বারবার প্রশ্ন করায় খিজির আলাইহিস সালাম বললেন যে ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই আমার আর আপনার মাঝখানে চূড়ান্ত বিচ্ছেদ। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, আমি এখন আপনাকে সব ব্যাখ্যাগুলো বলবো যে ব্যাখ্যা শোনার জন্য আপনি ধৈর্যশীল হতে পারেন নাই, ধৈর্য ধারণ করতে পারেন নাই। তারপর খিজির আলাইহিস সালাম একটা একটা করে বর্ণনা দেওয়া শুরু করলেন। আম্মা সাফিনা, যে নৌকাটা আমি ভাঙছিলাম, ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। ফাকানাত লিমাসাকিন, এই নৌকাটা একজন মিসকিনেরা ছিল, হতদরিদ্র। ইয়ামালুনা ফিল বাহর, সে সমুদ্রে এটার মাধ্যমে পারিশ্রমিক অর্জন করে। ফাআরাদতু আন আইবাহা, আমি চাইলাম তার নৌকাটার মধ্যে একটা ত্রুটি, একটা দাগ লাগাই দিতে, যে এই নৌকাটা পরিপূর্ণ না, এই নৌকাটা ভালো না, এই নৌকাটা ভাঙা। কেন? ওয়া কানা ওয়ারাআহুম, এই নৌকার পিছনে একটা জালেম বাদশা আসতেছিল। ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, সে প্রত্যেকটা নৌকাকে গসব করতেছিল, আত্মসাৎ করতেছিল, নৌকাগুলা তার আয়ত্তে সে নিয়ে নিতেছিল, গ্রাস করতেছিল। তো যেগুলা ভালো নৌকা সেগুলা সে দখল করতেছিল, আর যেগুলা খারাপ নৌকা এগুলা সে দখল করতেছিল না। এই কারণে আমি চাইলাম আমাকে আল্লাহ তাআলা গায়েবের মাধ্যমে আমাকে ইলম দিয়েছেন যে পিছনে একজন জালেম বাদশা আসতেছে, তুমি নৌকাটাকে একটা ত্রুটি যুক্ত করে দাও। এই কারণে আমি নৌকার পিছনের অংশটা ভেঙে দিছি, যাতে জালেম বাদশা এই নৌকাটা না নিতে পারে। আমি নৌকাটা ভাঙার কারণে সে আবার ঠিক করে এটা চালাতে পারবে, কিন্তু নৌকাটা যদি ওই জালেম বাদশা নিয়ে যায় তাহলে আর সে কোনোদিন নৌকা চালাতে পারবে না। দ্বিতীয় নাম্বার, আম্মাল গোলাম, যে বাচ্চাটাকে হত্যা করছি, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, এই বাচ্চার মাতা পিতা দুজন মুমিন। ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আমি আশঙ্কা করলাম এই বাচ্চা বড় হওয়ার পরে সে তার মাতা পিতা দুজনকে কাফের বানায় দিবে। তার উপরে শয়তানের এমন একটা প্রভাব আমি দেখলাম যে বাচ্চা বড় হইলে তার মাতা পিতা দুজনকে কাফের বানায় দিবে। এই কারণে আমি বাচ্চাটাকে শেষ করে দিলাম। বাচ্চাটাকে এখন হত্যা করার মাধ্যমে কি হলো, দুনিয়াতে তার জীবন যাপন না করতে পারলেও সে আখিরাতে জান্নাতে যাবে। এবং এই বাচ্চাকে হত্যা করার কারণে তার মাতা পিতা যদি ধৈর্য ধারণ করে তাহলে তার মাতা পিতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা যখন কারো সন্তান নিয়ে আসেন অথবা কারো উপরে কোনো অসুস্থতা দেন, তখন আল্লাহ তাআলা দেখেন যে বান্দা কি বলে। বান্দা যদি বলে আল্লাহ দিছে, আল্লাহ নিছে, তা আল্লাহ বলেন যে এতটা খুশি হই যে এটার বিনিময়ে আর কিছুই নেই, শুধুমাত্র জান্নাত, তাহলে আমি জান্নাত দিয়ে দিই। আর অসুস্থ হওয়ার পরে কোনো বান্দা যদি বলে এটা আমার গুণের কারণে আমি অসুস্থ হয়েছি, আল্লাহ তাআলা বলেন যে এই রোগ থেকে তাকে আমি সুস্থ করব এবং এই রোগ তাকে আর কোনোদিন দিব না। কিন্তু দেখা গেছে আমাদের উল্টা, আমাদের সন্তানাদি মারা গেলে আমরা বলি আল্লাহ আর কাউরে দেখলো না, অসুস্থ হইলে তখন আল্লাহরে দোষারোপ করি।
হ্যাঁ, অকালে মৃত্যু, এই সমস্ত কথাগুলো বলা যাবে না। হায়াতি ছিল এতটুকু। এই ঘটনা যেদিন বলছি বৃহস্পতিবার, তো সভাপতি সাহেব বলতেছে যে এই খিজির আলাইহিসসালাম যে ছোট বাচ্চাটাকে মারছে, এটার বিরুদ্ধে মামলা করা দরকার। এটার বিরুদ্ধে মামলা করলে কাজ হইব। ওনার বাগিনা যে নগদে 2 মাস আগে কতগুলো হত্যা করছে, এটার বিরুদ্ধে ওনার কোনো আওয়াজ নাই। উনি ওই খিজির আলাইহিসসালাম কেন মারছে ওটার বিরুদ্ধে মামলা করা দরকার। যে নগদে যেগুলো হত্যা হয়েছে, হাজার হিসেবে যেগুলো হত্যা করছে, এগুলো মামলা করেন, তাহলে কাজে লাগবে। ও আম্মাল জিদার ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন, এই যে গল্পগুলো ঘটনাগুলো বলা হয়, আমাদের কাছে অনেক কাছে মনে হয় এটা একটা ঘটনা না। এটা কোরআনের প্রত্যেকটা আয়াতের বিনিময় আল্লাহ তাআলা 30টা করে নেকি দেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়। না বুঝা পড়লে, আর যদি বুঝা পড়ে তাহলে এটার বিনিময় আরো বেশি। আমরা তো প্রতিটা আয়াত এখন বুঝে বুঝে পড়তেছি, এটার বিনিময় অনেক বেশি। 30টা নেকি আমাদের কাছে মনে হতে পারে 30 টাকা। পৃথিবীতে কারেন্সি হচ্ছে টাকা, আখিরাতের কারেন্সি হচ্ছে নেকি। এখন আমরা জানি না একটা নেকি কত বড়, একটা নেকি কি দাম। একজন বান্দা হাসরের মাঠে তার নেকি এবং গুনাহ দুটোটা বরাবর। আল্লাহ তাআলা বলবে যে যাও, তুমি যদি একটা নেকি আনতে পারো তোমার জান্নাত। ওই লোক বুঝবে যে একটা নেকি কি পরিমাণ দাম। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নেকি দেখতে কেমন, কতটুকু? আল্লাহ রাসূল উহুদ পাহাড়ের দিকে ইশারা দিয়ে বলছেন, এই উহুদ পাহাড় সমান হচ্ছে একটা নেকি। এরকম 30টা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি এক একটা হরফের মধ্যে আল্লাহ তাআলা দিতেছেন। আখিরাতে এগুলো দিয়ে আমরা রাজত্ব করব, আখিরাতে এগুলো দিয়ে আমরা স্বর্ণ কিনবো, রূপা কিনবো, কিনা আমাদের ঘরগুলা সাজাবো। আল্লাহ ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। এরপরে খিজির আলাইহিস সালাম বলতেছেন 3 নাম্বার, যে মহল্লাবাসী আমাদেরকে নাস্তা করাই নেই, কিন্তু তারপরেও আমি তাদের একটা দেয়াল কাঠ হয়ে রয়েছে, এটা প্রাচীর, এটাকে আমি সোজা করে দিছি। কেন? ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, এই দেয়ালটা, এই প্রাচীরটা 2টা এতিম বালকের ছিল। অর্থাৎ ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়াকানা আবুহুমা সালিহা, এই 2জন এতিমের বাবা সে নেককার ছিল। সে ইন্তেকালের আগে, মৃত্যুর আগে কিছু গচ্ছিত সম্পদ, আগে তো ব্যাংক ছিল না, আগে মানুষ টাকা স্বর্ণতন্ন রাখতো মাটির নিচে, কলস দিয়ে পুকুরে ছেড়ে দিত অথবা মাটির নিচে খোদাই করে রাখতো। আর ওইটা একটা নকশা আঁকা ছেলেদের কাছে দিয়ে যেত যে অমুক জায়গায় এর মাটি খনন করলে ওখানে তোমার সম্পত্তি আছে। তো ওই বাবা ছিল নেককার, বাবা সন্তানদের জন্য কিছু স্বর্ণ মুদ্রা ওইটা ওই দেয়ালের নিচে গচ্ছিত লুকায় রাখছিলেন। এখন দেয়ালটা যদি কাঠ হয়ে পড়ে যায়, তাহলে স্বর্ণগুলা দেখা যাবে, মানুষ এটা আত্মসাৎ করে ফেলবে, আর ওই যে 2টা এতিম বাচ্চা আছে এরা বড় হয়ে আর কিছু পাবে না। এই কারণে আমি দেয়ালটাকে সোজা করে দিছি, যাতে তারা তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেখান থেকে তাদের গচ্ছিত সম্পদগুলো অর্জন করতে পারে। ফারাদ রাব্বুকা ইয়াবলুগু আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, আমি চাইলাম তারা দুজন প্রাপ্তবয়স্ক হোক এবং সেখান থেকে তারা তাদের খনিজ সম্পদগুলো বের করে আনুক। এই 3টা জায়গায় মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল বলেন, মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধরতেন, তাহলে আল্লাহ জানে আমরা আরো কত কিছু শিখতে পারতাম খিজির আলাইহিস সালাম থেকে। আর এই খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম থেকে বড় আলেম, এই কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। আর আল্লাহ রাসূলকে জন্মের পরে 20 জন নবী 20টা সিফাত, 20 জন নবীর 20টা গুণাবলী আল্লাহ রাসূলের মধ্যে দিবেন। তার মধ্যে একটা ছিল ইলমাল খিজির। খিজির আলাইহিস সালামের যত ইলম আছে সব কিছু আল্লাহ রাসূলের মধ্যে দিবেন। আল্লাহ, এই ঘটনাগুলা আসলে শুধুই মাত্র ঘটনা না, প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের শিক্ষা আছে। এবং মুসা আলাইহিস সালাম এই চলতি পথে যে 3টা ঘটনা, তাফসীরি কিতাবের মধ্যে এই 3টা ঘটনার আরো বিশদ বিবরণ আছে। আমাদের আলোচনা ছিল সূরাতুল বাকারার 50 নম্বর আয়াত, সেখান থেকে আমরা দিয়ে গেছি ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতের স্মরণ করো, যেই নিয়ামত যে আমি তোমাদের জন্য সমুদ্রকে বিদীর্ণ করছিলাম এবং তোমাদেরকে ফেরাউন এবং তার সম্প্রদায় থেকে বাঁচিয়েছিলাম। আর ফেরাউন তোমাদের চিরশত্রুকে আমি পানির মধ্যে নিমজ্জিত করেছি। ওয়া আনতুম তানজুরুন, তোমরা এগুলা সব চাক্ষুষ দেখেছো। ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলা
সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। এবং স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম থেকে আমি 40 রাতের ওয়াদা নিছিলাম, সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, এই 40 রাতের মধ্যে তোমরা গোবৎস পূজা শুরু করছো, ওয়া আনতুম যালিমুন, আর এটার মাধ্যমে তোমরা নিজেদের উপরে জুলুম করছো। প্রেক্ষাপট কি ছিল? আয়াতের শানে নজর করো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার জন্য 40 রাত নির্ধারণ করে তুর পাহাড়ে নিয়ে গেছেন। এই 40 সংখ্যাটা খুবই দামি। আল্লাহ রাসূলকে নবুয়ত দিবেন 40 বছর পর, 40 বছর হয়ে যায় তারপরে নবুয়ত দিবেন। আমাদের মায়ের গর্ভের মধ্যে আমাদের আকৃতি পরিবর্তন হয় প্রতি 40 দিনে। প্রথমে একটা রক্তপিণ্ড থাকে, সেখান থেকে 40 দিন পরে একটা গোশতের টুকরা হয়, এরকম 40 দিন পর পর এটার মধ্যে একটা আকৃতি আসে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার জন্য মূসা আলাইহিস সালামকে ডাইকা তুর পাহাড়ে নিয়ে গেছেন 40 লাইলা, 40 রাতের জন্য। মূসা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, হারুন আলাইহিস সালামকে বললেন, তুমি আমার স্থলাভিষিক্ত হয়ে আমার এই কওমের দায়িত্ব পালন করবা। 70,000 বনি ইসরাইল ছিল সেখানে, অর্থাৎ ওই যে সমুদ্র থেকে যখন মুক্তি পেলেন তখন মূসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য 40 রাতে। আর এদিক দিয়া সামিরি একটা লোক ছিল, সামিরি, যাকে লালন পালন করছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম একদিন দেখলেন যে এক মা তার জারজ সন্তানকে পরিচয় লুকানোর জন্য পাহাড়ের উপরে রেখে গেছে। এখনকার মেয়েরা সম্পর্ক করে, তো যখন সমস্যা হয়ে যায়, ছেলে চলে যায়, এই বাচ্চা হয়তো নষ্ট করে ফেলাইতেছে, নাহলে কোথাও ফেলাই দিতেছে, রিপোর্টে আসতেছে, পত্রিকার রিপোর্ট গুলা, এই বাচ্চাটার জীবন শেষ। অথবা বাচ্চাটা যদি আসেও সমাজে কোনোদিন প্রতিষ্ঠিত হইতে পারবে না, জারজ সন্তান। এক মহিলা তার জারজ সন্তানকে পাহাড়ের উপরে রেখে পালাই গেছে। জিবরাইল আলাইহিস সালাম দেখে খুব মায়া লাগলো। উনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আপনি আমাকে আদেশ দেন, আমি এই বাচ্চার লালন পালন করব। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে। তো জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন সকালে একবার আসতেন, বিকালে একবার আসতেন। ওনার শাহাদাত আঙ্গুলি থেকে জান্নাতের দুধ আসতো, এই আঙ্গুল দিয়ে, জান্নাতের নহর থেকে। তিনি এসে সামিরির মুখের মধ্যে এটা ধরতেন আঙ্গুলটা, সে সকালবেলা এটা টাইনা পেট ভরে খেয়ে নিত, আবার বিকালে এসে আবার দিতেন, আবার সে পেট ভরে খেয়ে নিত। এই সামিরি একদিন লক্ষ্য করল যে জিবরাইল আলাইহিস সালাম যে বোরাকে করে আসে, এই বোরাকটা জমিনের যে জায়গায় কদম ফেলায় ওই জায়গায় ঘাস উঠে যায়, মরুভূমি এলাকা, কিন্তু এই ঘোড়াটার এমন একটা পাওয়ার ছিল, রাসায়নিক পাওয়ার ছিল তার পায়ের মধ্যে, যে তার কদমটা যেখানেই পড়ে সেখান থেকেই নতুন ঘাস উঠে যায় সাথে সাথে। অথচ আমরা বীজ বপন করলে এটা পানি দেওয়া লাগে, কত কিছু করা লাগে, তারপরে এখান থেকে আস্তে করে বের হয়। তো সামিরি একদিন জিবরাইল আলাইহিস সালামের ওই ঘোড়ার কদম যেখানে পড়ছে যে মাটিটা, এই মাটিটা নিয়ে একটা ব্যাগের মধ্যে জমা করে নিচ্ছে, যে এই মাটিটা তো অলৌকিক শক্তি এটার মধ্যে। তো মূসা আলাইহিস সালাম যখন গেছেন তুর পাহাড়ে, তো সামিরি বনি ইসরাইলের সবাই ওই যে স্বর্ণ চুরি করে আনছিল ফেরাউনের কাছ থেকে, বললো যে তোমরা সবাই তোমাদের স্বর্ণগুলা জমা দাও। সবাই স্বর্ণগুলা নিচে নিয়ে এসে আগুনে পুইরা এটাকে একটা গোবৎস, গরুর বাছুর বানাইছে, ছোট্ট একটা গরুর বাছুর বানায় ওই জিবরাইল আলাইহিস সালামের যে পায়ের ছাপ ছিল বালু, এই বালুটা এই গোবৎসর মুখের মধ্যে দিয়ে দিছে। যখনই দিয়ে দিছে তখনই এই ছোট্ট আকৃতি দেওয়া গরুর বাছুরটা হাম্বা করা শুরু করছে। তখন সামিরি বনি ইসরাইলকে বলল, আরে তোমাদের মূসা কোথায় গেছে? মূসার রক্ত এখানে, নাউজুবিল্লাহ। তো গরুটা যখন এই ছোট্ট বাছুরের আকৃতিটা যখন হাম্বা শুরু করছে, তখন 70,000 বনি ইসরাইলের মধ্যে অনেক বনি ইসরাইল পথ হারায় ফেলে। ওয়ালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাসতু কবযাতাম মিন আসারির রাসূল। এই রাসূল মানে হচ্ছে জিবরাইল। রাসূল শব্দের অর্থ হচ্ছে দূত, বার্তাবাহক। জিবরাইল আলাইহিস সালাম যেহেতু বার্তা নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালামকে রাসূল বলছে। ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। সে ওই জিবরাইল আলাইহিস সালামের ওই পায়ের কদমের মাটিটা নিয়ে গোবৎসের মুখের মধ্যে যখন দিছে, এটা তো স্বর্ণের একটা আকৃতি, কিন্তু ওই মাটি এতটা পাওয়ার ছিল যে এটা দেওয়ার সাথে সাথে এই গোবৎসের মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়ে গেল। তখন এই ছোট্ট আকৃতিটা চিল্লানো শুরু করলো। সামিরি বলল, যাই রে মূসা কোথায়? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে, আল্লাহ তো এখানে।
বনি ইসরায়েলের বহু সংখ্যক লোক তারা পথ হারায় ফেললো। মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে দেখলেন যে বনি ইসরায়েলের দুইটা ভাগ হয়ে গেছে। পরবর্তীতে উনি হারুন আলাইহিস সালামের উপরে খুব রাগ করছেন। আগামী আলোচনা ইনশাআল্লাহ আগামীকালকে করা হবে। আল্লাহ।